গুড মর্নিং, সবাই কেমন আছো? আমার আজকে শরীরটা একটু ভালো লাগছে, তাই বহুদিন পরে আজকে রান্নাঘরে ঢুকেছি। দেখো, রান্নাঘরে এসেছি। কি রান্না করবো এখনো জানি না, কারণ কাটাকুটি করে রান্না করার মতো ক্ষমতা আমার নয়। কেটে দিলে রাঁধতে পারবো। তা আমার বর এই যে কুমড়ো শাক তুলে এনেছে সকালবেলাতে। এই কুমড়ো শাকটা নিশ্চয়ই রান্না হবে। আর কি হবে দেখতে হবে, কি সবজি আছে না আছে। অনেকদিন রান্নাঘরে আসিনি তো, তাই এখন জানি না যে আমার কি আছে ফ্রিজে। এখন বাজে 8:09। এই যে ঘুম থেকে উঠে একজনের দাঁড়িয়ে আছে, কি নতুন নতুন ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হচ্ছে, তাই ও এখন কৌতূহল বশত সেগুলো দেখছে। আর একজনা কাজে যাবে বলেও দাঁড়িয়ে আছে, সেও দেখছে, রেডি হয়ে দাঁড়িয়ে আছে, দেখছে সব। ওয়াটার লেভেলে জল আছে প্রচুর। কালকেই আমি 6-5 পর্যন্ত দিয়েছিলাম জল জিন্সগুলো ধোয়ার সময়। আমি যেহেতু অনেকদিন ঠিকঠাক করে হাঁটাচলা করিনি, তাই একটু মানে মাটিতে পা দিলে একটুখানি সমস্যা হচ্ছে। জানি না কতটা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবো না পারবো। আর এ দেখো, এই আঙুলটাতে কি হয়েছে ব্যান্ড করতে পারছি না। যে সমস্যাটা আমার হয়েছে, যে আমার সারা শরীরে যত গ্ল্যান্ড আছে, যত গ্ল্যান্ড গলা থেকে হাতের নিচে কনুয়ে কুচকিতে সব গ্ল্যান্ডগুলো ফুলে যাচ্ছে। আর ফুলে গিয়ে সেটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, সেখান থেকে শরীরে যন্ত্রণা ছড়িয়ে যাচ্ছে। আর এই যে হাতটা দেখেছো, হাতটা আমি একভাবে ফোনটাকে ধরে রাখতে পারছি না, খুব প্রবলেম হচ্ছে। কি রান্না হবে ডিসিশন নিই, তারপরে যদি রান্না করতে পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন যেহেতু কোনো কাজ করতে পারছি না তো, তাই ব্লগও বানাতে পারছি না, তাই ব্লগ আনতেও পারছি না। আজকে আমি উঠোন ঝাঁট দিয়েছি, কারণ আমার বর এখন ঘর ঝেঁটিয়ে দেয়, ঘর মুছেও দেয়, 2-1 দিন বোনও মুছে, কিন্তু আজকে আমি ঝাঁট দিয়েছি। দেখা যাক কতটা কি পারি, কিন্তু পারছি না। হাতগুলো প্রচুর পেন হচ্ছে, আর হাতটা পেন হওয়ার জন্য বা দাঁড়িয়ে থাকতে না পারার জন্য খুব সমস্যা হচ্ছে। এখন এই সমস্যা এখন কি করে মিটবে জানি না, কবে মিটবে তাও জানি না। সকালবেলায় আমার খাবারটাই চেঞ্জ হয়ে গেছে। ঘুম থেকে উঠি যত রাতেই শুই, রাত 2-3টে পর্যন্ত জেগে থাকতে হয়, ঘুম আসে না। কিন্তু উঠে যাই আমি সেই 5:30, 6টা, 6:30টার মধ্যেই উঠে যাই। উঠে গিয়ে এখন সকালবেলা চাটা খাই না, একবারে ডাইরেক্ট আমি ব্রেকফাস্ট করে নিই, কারণ আমার ওষুধ থাকে। শুধু হাঁসের আওয়াজটা শুনুন, সারা দিন 24 ঘন্টা এই আওয়াজ করে করে ওরা বেড়াচ্ছে। ভোরবেলায় আমার ঘুম ভাঙিয়ে দেবে এই চিৎকারে, দুপুরবেলায় আবার শুভ পুরো আটকে আটকে উঠি ওদের আওয়াজে। সারা রাত এখন ঘুমাতে পারি না। ভোর 3টের সময় ঘুমালাম তো 5টার সময় হাঁস আমাকে তুলে দিল। এত চিৎকার করবে, আর ওদের চিৎকার করার একটা কারণ হচ্ছে, পুকুরে যে মাছ ফেলেছে না, সেই মাছগুলো মানে কোনো একটা জায়গায় জট পাকে, ওরা বুঝতে পারে না। আচমকা মাছগুলো লাফিয়ে গেলে না, ওরা যেখানটা থাকে ভয় পেয়ে যায়, চিৎকার করে উঠবে সবগুলো একসঙ্গে। আর এমন চিৎকার মানে নিতে পারে না। আমার ওই একদম জানালার ইয়েতে সঙ্গে পুকুরটা, কানের মধ্যে মনে হয় যেন একদম চিৎকার করে করে যেন কানের পর্দা ফাটিয়ে দিল। আমি ডাইনিংটা মোছার চেষ্টা করছিলাম, কিন্তু মপটা আমি নড়াতে পারছি না, খুব হাতে ব্যথা করছে। ওই একটুখানি ডাইনিংটা মুছে আমি রেখে দিয়েছি।
পারছি না, হাতগুলো এত ব্যথা করছে আর এত কাঁপছে, এত দুর্বল শরীরটা। কোনো কাজ যদি করবও ভাবছি করতে পারছি না, একটু ঝুল ঝাড়বো গলাটা তুলতে পারছি না। আর বিশেষ করে এই যেহেতু গ্ল্যান্ডগুলো ফুলে আছে, এই গ্ল্যান্ডগুলোর জন্য আরও প্রবলেম হচ্ছে। আমার যে শরীর খারাপের পিরিয়ডটা গেল বা এখনও যাচ্ছে, এখনও পর্যন্ত আমি যেহেতু কিওর নয়, কারণ আমার 2-3 মাস লাগবে রিকভার করতে। আমি কাজকর্মটা যতদিন না করতে পারবো আমি জানবো আমি সুস্থ নই। তো আমি কিছুই করতে পারছি না, শারীরিক কসরত, দম লেগে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। তো ওই টাইমটা যখনই ভাবি না, একটুখানি যখন শুয়ে বসে থাকি, তখনই আমার বরের যে আতঙ্ক, ভয়টা মানে মনে পড়ে, আমার নিজেরও ভয় লেগেছে। আর নিজের যে যন্ত্রণাগুলো যখন মনে পড়ে, আর রাতের পর রাত ওইভাবে আমাকে স্নান করানো, সারাদিন তো হতো, ওই রাতের বেলা তো সারা রাত আমাকে তুলে ওই স্নান করানো, আর এত জ্বর শরীর থেকে নামতো না, সব ফোসকানি উঠে যেত, এগুলো ভাবলেই আমার ভয় লাগে। 1 মাস হয়ে গেল আমার মাথাতে কিচ্ছু করিনি, এত চুল কাটছে আর এত মানে চুল উঠছে। আমাকে শ্যাম্পুটা করতে হবে, কারণ প্রচুর ঘাম মাথার মধ্যে জমে আছে, মাথা পরিষ্কার না করলে মাথা খারাপ হয়ে যাবে। আর রাত্রে এত গরম করছে, তবু আমার বর আমাকে ফ্যানের হাওয়া খেতে দেয় না। মশারির উপরে ওরা ফ্যান চালায়, আমাকে মশারির উপরে বেড কভার চাপিয়ে দেবে, গামছা চাপিয়ে দেবে, আমাকে পুরো গার্ড করে দেবে। আজকে রান্না করব এই যে কচুরলতি, কিছুটা কেটেছি, হাত চুল কাটছে, এত কাটতে পারছি না। তো ভাবছি মাছের মাথা দিয়ে কচুরলতি করব। যদিও মাছের মাথা দিয়ে আমি আগে কোনোদিন করিনি, চিংড়ি মাছ দিয়ে করেছি, এমনি প্লেন করেছি, কিন্তু কখনো মাছের মাথা দিয়ে করিনি। তা তোমরা কি করে কচুরলতি রান্না করে আমাকে বলবে, তাহলে আমিও সেইভাবে করব। আর কচুরলতি খেতে আমার হেভি লাগে, আরও ভালো লাগে। বেশ কয়েকদিনকার হয়ে গেল লতিটা, যার জন্য শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার ফলে ছাড়তে চাইছে না। আমি এখন যেহেতু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে কষ্ট হচ্ছে, পা কাঁপে, পায়ে ব্যথা হয়। তো আগে দেখেছো তোমরা আমাকে বেশিরভাগ টাইমে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি টবজি কাটতে, কিন্তু এখন আমি বসেই কাটি। এই যে কখন কাটা শেষ হবে কে জানে। আমার প্রেশার প্রচুর লো, তো লো প্রেশার হওয়ার জন্য এখন এই যে আমাকে সারাদিনে শুধু নুন জল খেতে হয়, নুন জল, প্লেন জল খেতেই পাই না, লবণ জল খেয়ে খেয়ে কাটাতে হয়। প্রেশার লো মানে আমার প্রেশার এতখানি লো হয়ে গেছিল, কত ছিল সেদিন 80/60 নয়, 80/60, 90/62 এরকম, 90 যায়নি এখন অবধি। সেদিন কত ছিল জানো, 89/62 এরকম। আর আমাকে দেখো কিরকম মানে কোন জায়গায় বসিয়ে দিয়েছে, সবজি কাটার জন্য মশাটা খেয়ে নিল। এই দেখো সিঁড়ির এখানে বসিয়েছি, এইদিকে এই দরজাটা, এই গেটটা দিয়ে প্রচুর হাওয়া আসে। আর এই যে সব সবজি কেটে কেটে এখন চারিদিকে নোংরা করে রেখে দিয়েছি আমি। এই 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 গেটটা দিয়ে হাওয়া আসছে, আবার এই গেটটা দিয়ে হাওয়া আসছে, দুটো গেট দিয়ে হাওয়া আসছে। আমি সেই মাঝের সংযোগ স্থলে বসেছি। আমার প্রচন্ড হেঁচকি উঠতে লেগেছে, জানি না কেন। লবণ জলটা খাবো এখন। প্রথম প্রথম খুব গা গোলাতো, যদিও আমি সবসময় লবণ জল খাই না, ওআরএসও খাই, কিন্তু যখন দেখি খুব দুর্বল লাগছে, হাত পা কাঁপছে, তখন বুঝতে পারি প্রেশারটা বেশি লো হয়ে গেছে, তাই তখন লবণ জলটাই খাই। মা একটু জল দাও, প্লেন গলায় ধরে গেছে। এখনো কাটছি, রাতবো এখন কখন জানি না, কাটতে কাটতে আমার হাত ধরে গেছে, কোমর ধরে গেছে। আমার রান্না কখন করবো জানি না, আদৌ আজকে করতে পারবো নাকি কালকে করতে হবে তার ঠিক নাই, করে ফেলবো আজকে। তো দেখো আমি আজকে সাবান শ্যাম্পু মেখে ভালো করে স্নান করে নিয়েছি। এখন একটুখানি জলটা ইয়ে হয়ে যাক, তারপর চুলটা ঝেড়ে নেবো।
জানি না শরীরে কতটা কি নেবে না নেবে, কারণ এগুলো প্রচণ্ড ব্যথা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ দেখো কতটা উঁচু আছে, দেখছো এগুলো পুরো টিউমারের মতো উঁচু। এদিকেও আছে পুরো টিউমারের মতো, দেখো এই দেখো। আর এই যে জামা কাপড় সব সার্ফ দিয়ে শুকানো হয়েছে, ওগুলো তুলে নিয়ে এলাম, এগুলো এখন গুছাবো। আর রান্না করে ফেলেছি আমার কচুরলতি। প্রথম আজকে মাছের মাথা দিয়ে করলাম, তো কেমন হবে জানি না। বেশি হয়নি, অল্প একটু হয়েছে। এই দেখো, এই আমাদের অনেক, সবাই আবার খায় না। তো আজকে অনেকটাই ঘোরাঘুরি করলাম, অনেকটাই ঘরটর মুছতে পারছি না এখন, শুধু ডাইনিংটা মুছেছি। আর বাইরেও বেরোই নাই অনেকদিন, ভাবছি বাইরে বেরোবো এবার। কার সঙ্গে কথা বলছিস? কি বলছো অঞ্জনা? মাছ ধরছে এখনো? ও মাঠে গেছিল। পুকুরের জলটা পুরো ঘোলা হয়ে গেছে। জামা কাপড়গুলো দড়িতে দিচ্ছি আর সব পড়ে যাচ্ছে হাওয়াতে। কত ওল গাছ হয়েছে আমাদের, ওল খাবে। বাথরুমে কে গেছে? মাথাটা মনে হচ্ছে আজকে হালকা হলো, মাথায় মনে হচ্ছিল যেন 10 মণ বোঝা চেপে আছে। কি মানে যাচ্ছে তাই অবস্থা হয়েছে চুলের। ক্রিম ট্রিমও মাখিনি অনেক দিন, আজকে সব করব। আমার ভালো আছি, কেউ জিজ্ঞেস করছে কেমন আছি, তো যে একটুখানি বেটার আছি এই কথাটা বলতে ভাল লাগছে, মানে ভয় লাগছে যে আমি বেটার আছি এই কথাটা যে বলবো। যখনই বলছি না, হয়তো সকালে বলছি, সকালে বলার পর দেখছি বিকালবেলা আমি এতটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমি আর নিতে পারছি না। বিকালে বলছি তো দেখছি সারা রাত, কালকে যেমন সারা রাত ছটফট করছি, পরশু দিনও তাই। তো বলতেও ভয় যে ভালো আছি, কারণ বললেই এখন অন্যরকম হয়ে যাচ্ছে। অনেকে ভাবছে আমি মোটা হয়ে গেছি, জানি না মোটা হয়েছে কিনা, কিন্তু আমার সব ফুলেছে, তো ফুলে আছে এখন। ফোলাটা যেহেতু এত স্যালাইন গেছে শরীরে, স্যালাইনগুলো নিতে হয়েছে এত বেশি, যার জন্য হয়তো শরীর ফুলে গেছে, বা অন্য কারণে ঠান্ডার জন্য বা রোগের জন্য ফুলতে পারি। তবে খাওয়া দাওয়া তো করতে পারছি না, মোটা কি হচ্ছি, হতেও পারি, রেস্ট আছি, তো কাজকর্মটা এখন কম হচ্ছে। আজকে মনে হয় একটু ভদ্র ভদ্র মানুষ লাগছে। আর এই যে সারাদিন কি করব মা, কি করব, কারণ ও প্রচুর কষ্ট পেয়েছে। তো আমার প্রতিটা রাত আমি যখন জেগে জেগে মানে আমার কখনো সেন্স চলে যেত, যখন সেন্স আসতো যন্ত্রণায় প্রচুর কাঁদতাম, চেঁচাতাম। তো সেই টাইমগুলোতে ও তো জেগেই থাকতো প্রতিদিন। ও ভোরবেলা 4টে সাড়ে 4টে ঘুমাতে যেত। তো ওর উপরে অনেক ইফেক্ট পড়েছে। আর ও আমাকে কিছু বলতে পারতো না, শুধু কাঁদতো আর অন্যজনকে জিজ্ঞেস করতো যে আমার মা ঠিক হয়ে যাবে তো, আমার মা বাঁচবে তো। ওর এতটাই ভয় হয়ে গেছিলো, প্যানিক, ও খেতে পারছিল না, ও ঘুমাতো না। শুধু ওর না, ওর বাবারও প্রচণ্ড প্যানিক হয়ে গেছিলো। যদি কোন মানে যখন মেডিসিন পড়তে লাগলো আমার, যদি কখনো রাত্রে আমি 2টা 2:30টা নাগাদ যদি কোনোদিন চোখ একটু লেগে গেছে বা হচ্ছে, তো ওর বাবা বারবারে উঠে আমার
জ্বর চেক করতো, যার জন্য কি হয়েছিল যে আমার ঘুমটা মানে আটকে যেত, আমার ঘুমটা ভেঙে যেত। তো ওকে আমি বলছি তুমি এরকম করে আমার চেক করো না, ও খালি আটকে আটকে উঠে বসে পড়তো। আমি যদি পাশও ফিরতাম মনে করতো আমার কষ্ট হচ্ছে, আমি বোধহয় কাঁদছি, ও ধর্ম করে উঠে পড়তো। তো উঠে পড়েই ও আমাকে চেক করতো যে আমার জ্বর এসছে কিনা। এমনও দিন গেছে যে 4টে পর্যন্ত জ্বর থেকেছে, 4টের সময় হয়তো জ্বরটা ছেড়েছে, আমি একটু শুয়েছি, ঘুমিয়ে গেছি। তো 5:30 6টা নাগাদ আবার আমার টেম্পারেচার চলে এসছে। ও তাড়াতাড়ি করে উঠে আমাকে ব্রাশও করতে দিত না, দেওয়া তো দূরে থাক, মানে মুখটা যে একটু কুলু করবো সেটাও করতে দিত না। ওই অবস্থায় আমাকে 2টো বিস্কুট খাইয়ে দিয়ে জোর করে ওষুধ খাইয়ে দিত যে টেম্পারেচারটা যেন হাই লেভেলে না চলে যায়। কিন্তু এত কিছু করেও মানে টেম্পারেচারটাকে আটকানো যেত না। তো খুব ঘেন্না করে বমি করে ফেলতাম যে ব্রাশ করিনি, মুখ ধুইনি। তো রোগ হলে এগুলো হয়তো করতে হয়। তো তোমরা সেই জায়গাটা কখনো আসতে দিও না, সবাই সাবধানে থাকো, কারণ সিচুয়েশানটা সত্যিই খুব খারাপ। আমি যখন ডাক্তারকে জিজ্ঞেস করছি যে ডাক্তারবাবু কী থেকে আমার এটা হলো, আমার কেন হলো, কী জন্য হলো, তাহলে আমি সেই জিনিসটা থেকে বিরত থাকবো, যে আমার এই জিনিসটা থেকে হয়েছে তাহলে আমি আর কখনো এই কাজগুলো করব না যেটা থেকে আমি এতটা কষ্ট পাই। তো ডাক্তারবাবু বলছে ডাক্তারবাবু ঠিক বলতে পারছেন না যে অ্যাকচুয়ালি কী থেকে হয়। আকাশে বাতাসে জীবাণু ভাসছে, কোন জীবাণু কাকে অ্যাটাক করে, শরীরটা কতটা নিতে পারবে কার শরীর, সেটার উপরেই নির্ভর করে কোন রোগ কার মধ্যে বাসা বাঁধবে। এখন বাজে বিকাল ওই 4:10-15 হবে। এখন আমার বর কাজ থেকে ফেরেনি, আর আমি শ্যাম্পু করেছি, তার ফল এবার পাচ্ছি, সব ফুলে গেছে, ব্যথা করছে, জানি না কি হবে রাতের বেলা, সব ভার হয়ে গেছে, গলা টলা চোখ টোক সব ফুলতে লেগেছে। আর রোদ ছিল প্রচণ্ড, সেই রোদের মাঝেই বৃষ্টি হয়ে গেল, ঝড় বর্ষণ। এখন আকাশটা দেখো কত সুন্দর। তো আজকে আর ব্লগটা কন্টিনিউ করছি না, কারণ আমি বুঝতে পারছি না সন্ধ্যেবেলার পর আমি কেমন থাকবো। তাই আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।